আমার ঘরে ছোট বাচ্চা নাই, যে দুইটা বাচ্চা আছে মাশাআল্লাহ দিলে বড় বড় হয়ে গেছে, ওরা তো দেখা যায় কি এলোমেলো করে না। তো জিনিসপাতি যেভাবে গুছিয়ে রাখি আল্লাহর রহমতে ঠিক সেভাবেই গোছানোই থাকে। তো যাই হোক, এই যে সকালবেলা ঘুমে থেকে উঠেছি, মানে তোমাদের ভাইয়া দেখি ভাত বসায় দিছে চুলায়, বাইরে লাইনে গ্যাস নাই, তার কারণে আমি ঘুম থেকে উঠতে উঠতে দেরি করছি, তো ভাত বসায় দিছে। এরপর আমি উঠে হচ্ছে তরকারিটা ডালটা গরম করলাম, রাত্রে ছিল ওইগুলো দিয়ে আমরা সকালবেলা মা ছেলে মিলে খাবো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপর আমি হাত মুখটা ধুয়েছি, হাত মুখ ধুয়ে এই যে ঘরে রুমে আসছি, রুমে এসে মুখ মুছবো, এই মুহূর্তেই দেখো অ্যাটাক মেনে এসে হাজির। এর কথাই বলতেছিলাম। তো আমার ঘরে ছোট বাচ্চা নাই, তো এই যে অ্যাটাক মেনে এসে মানে 2-3 দিন হলো এইভাবে আসে, মানে ওদের মেন দরজা যখন খোলা থাকে তখনই আমাদের দরজা খোলা পায় ও এসে হাজির। তো এসে আমার এই যে গাছগুলোতে থাবা দেবে, গাছগুলোতে থাবা দিয়ে গাছের পাতাগুলো এই দেখো কী অবস্থা করছে, ছিঁড়ে ফেলছে। বিছানায় লাফ দিয়ে উঠবে, কর্নারে একটা ছোট্ট একটা র্যাগ আছে, ওইখানে যায় সব এলোমেলো করবে, ফুলগুলো ফেলে দেবে, আবার ড্রেসিনের উপরে জিনিসপাতি আছে ওগুলো ফেলে দেবে, এলোমেলো করবে। তো 2-3 দিন হলো না ও এরকমই করতেছে। তো কিচ্ছু করে না, ছোটো বাচ্চা তো, আর ও রুমে একাই থাকে, মানে ওদের ঘরে একাই থাকে, ওদের মানে খেলার মতো বাচ্চা নাই। তো আমার মেয়ে হচ্ছে মেয়েকে দেখে আসে, খেলে ওর সাথে। তো এই 2-3 দিন হলো এরকম করতেছে। এর আগে ভালোই ছিল, ও বসে থাকছে, মানে কথা শুনছে, কাছে বসে থাকছে, মানে ডাক দিলে বসে থাকছে, কিন্তু মানে একটু বড় হয়েছে তো আর এরকম করতেছে। তো যাই হোক, ছোটো বাচ্চা এরকম করবেই। তো এই যে দেখো সকালবেলা মানে আমি যে একটু হালকা পাতলা রান্না করলাম, মানে গরম করলাম আর কি, রাত্রে তরকারি ডাল ছিল ওইগুলো হচ্ছে মানে সকালবেলায় খেয়ে নেব। তো তার আগে ভাবলাম, খাওয়া দাওয়া করার আগে ভাবলাম এই যে কালকে মানে শুক্রবারে আর কি, কালকে না শুক্রবারে আর কি, এগুলো আমি উঠে রাখছিলাম, ভাবলাম যে শুক্রবারে ধুয়ে দেবো, কিন্তু শুক্রবারে ধোয়া হয় নাই, মানে একটু সমস্যা হয়েছিল দেখে আমি আর ধুতে পারি নাই। পর্দাকে রেখে দিয়েছিলাম, মশারিটাও রেখে দিয়েছিলাম। পরে আজকে হচ্ছে বিছানা চাদরটা মশারিটা ধোবো, ভিজে রাখলাম, ভিজে রেখে এসে আমি খাচ্ছি, মানে সকালে খাবার খাচ্ছি আর কি, ভাত খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দুপুরের জন্য রান্নাবান্না করব। এদিকে ছেলেকে বললাম তুমি একটু যাও হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসো। তো ও বলতেছে আম্মু আমি যাব না, আমার একটু শরীর ভালো না, মনে হয় জ্বর আসতেছে। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করতেছিলাম, যে আমার তো হচ্ছে 11:30-12টার সময় আর কি ছুটি দেবে, মেয়েকে আনতে যেতে হবে। তো এই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করতেছিলাম। তো এদিকে পেঁয়াজ দিছি কড়াইয়ে, মানে পাইপেনে, কিন্তু দেখি কি পেঁয়াজগুলো মোটে হচ্ছে না। এরপর একটু লবণ দিলাম, লবণ দিয়ে দেখি ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর মশলা গুলিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম। আর এই যে আজকে রান্না করব সাজনা, টমেটো আর শসা দিয়ে রান্না করব, আলু দিয়ে। তো যাই হোক, এই যে রুই মাছটা রান্না করব, কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে দেখি আমাদের ভাইয়া দেখি আবার কালকে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছিলো। আর মরিচগুলো যদি এভাবে রেখে দিই পচে যাবে, বোট আছে, মানে রেখে ফ্রিজে রেখে দেবো। এরপরে যে তরকারিতে ঝোল দিয়েছি, দিয়ে দেখি মানে বলক আসছে। এরপর মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়েই আমি ঘর দরগুলো পরিষ্কার করে নেব। তো এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে তোমাদের দেখায় নাই। তো যাই হোক, এরপর হচ্ছে চুলাটা দেখি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, চুলার পাশে একটু মুছে নিলাম। আর এই যে রুমটা একটু হচ্ছে মানে মুছে নেব। তো ওই যে বসে থেকে মোছা কিন্তু অনেক কষ্ট। ওই যে আমার কাছে মানে ঘর মোছার লাঠিগুলো আছে না, ওইগুলোর নাম কি জানি না। তো যাই হোক, ওইগুলোতে মুছতে আমার কাছে কেমন জানি মনে হয় পরিষ্কার হয় না, হাত দিয়ে মুছলে কিন্তু আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি হাত দিয়ে মুছি। আমার গ্রামের বাড়িতে ওই লাঠি দিয়ে মানে মুছি আর কি। তো শহরের বাড়িতে রুম ছোট ছোট দেখে তো হাত দিয়ে মুছি। তো যাই হোক, এই যে দেখো স্কুল থেকে নিয়ে আসছি, আর স্কুল ড্রেস না খুলে সে কি পাকনামি করতেছে। তো এই যে দেখো সে তরমুজ খাচ্ছে। এরপরে যে গোসল করলাম, গোসল করে এই যে মানে কাপড় চোপড়গুলো ধুয়ে গোসল করছি। আর এই যে রুমের সামনে আমার হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে অবশ্য ওঠানামা করা হয় না, এটা এই পর্যন্তই, আগে ছিল হয়তো, এখন এই পর্যন্তই সীমানা, এটা দিয়ে ওঠানামা করা হয় না, বাইরে যাওয়া হয় না। তো এটাই আমি এখানে এই যে রশিটা নিয়ে রাখছি, আমরা এখানে গরমের সময় বসে থাকি ঝাড়ু টাড়ু দিয়ে। তো এরপর কাপড় চোপড়গুলো আড়া দিয়ে এই যে মাথার চুলগুলো আঁচড়াছিলাম, আর চুলে তো বেহাল দশা। তো আমার মেয়ে আমার সাথে এসে যে সামনে এসে বসছে, ওকে বলতেছিলাম তোমার চুলগুলো আমাকে দাও আর আমার চুলগুলো তুমি নাও, তুমি যখন হয়েছে তখন থেকেই কিন্তু আমার চুল কিন্তু এরকম হয়ে গেছে, আমার চুলগুলো কিন্তু আমার মতনই ছিল। তো যাই হোক, মেয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ওর মাথার চুলগুলো নিয়ে আমার মাথায় রাখতেছিলাম, আর ওর সাথে বলতেছিলাম যে আমার চুলগুলো তুমি নাও, তোমার চুলগুলো আমাকে দাও। তো আমার মেয়ের চুলগুলো কিন্তু মাশাল্লাহ দিলে অনেক বড় বড় আর অনেক বেশি। তো সবাই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।